ওই মিঠু, ইভা, তুমি কেমন আছো? হুম, যেমন দেখছো বেশ ভালোই। এটা কি তোমারই গাড়ি? হ্যাঁ, এটা আমারই গাড়ি। সত্যি এটা কি তোমারই গাড়ি? আমার মানে আমার বয়ফ্রেন্ডের গাড়ি, আমারই তো হলো বলো। তা তো বটেই। তো তুমি কেমন আছো? সেই পায়ে হেঁটে যাতায়াত করছো, এখনো দেখি একটা বাইসাইকেল কেনার ক্ষমতা হয়নি তোমার। কোনো উন্নতি হবে না তোমার দ্বারাই, এভাবেই যাতায়াত করতে হবে, কিচ্ছু হবে না তোমার দ্বারা। দেখো, আমি তো তোমাকে আগেই বলছিলাম আমার কাছে যা আছে আমি তাই নিয়েই খুশি থাকতে ভালোবাসি। আর যেটা আমার কাছে নাই সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। সে আগের মতো কথা তো ভালোই বলো, কাজ কাম তো কিছুই করো না। কিন্তু এ কথাটা তো চিড়ে ভেজে না, পারলে কিছু করে দেখাও। তোমাকে কে বললো আমি কাজ করি না? কাজ করি, আমি আমার মতো করেই কাজ করি, আমি আমার প্রয়োজন অনুযায়ী কাজ করি। তুমি যেমন সারাদিন এটা ওটা নিয়ে স্বপ্ন দেখো, এগুলো আমি কিছুই করি না, আমি আমার প্রয়োজন অনুযায়ী কাজ করি। সেই মধ্যবিত্ত চিন্তা ভাবনা। স্যার, এটা কি করছেন? আমি থাকতে আপনি বাস টানছেন কেন? এই, তুমি ওকে স্যার বলছো কেন? স্যার বলবো না তো কি বলবো? আমি তো ওনার কোম্পানিতেই চাকরি করি। তাছাড়া ওই যে গাড়িটা দেখছো না, ওইটা তো স্যারের গাড়ি। মানে তুমি তো আমাকে বলছিলে গাড়িটা তোমার, তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? আর তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে সিজান? তুমি যে বললে তোমার মা অসুস্থ, আর মায়ের অসুস্থতার কথা বলে আমার থেকে গাড়ি এনে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। বাহ, আমি তো এটা তোমার কাছ থেকে আশা করিনি। আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি, তাছাড়া অফিসে তুমি আমার জন্য অনেক সুযোগ সুবিধা পাও। আর এই মিথ্যে কথাটা বলার কি দরকার ছিল? তুমি আমাকে সত্যিটা বলতে পারতে। তুমি চাইলে কি আমি তোমাকে গাড়ি দিতাম না? নিশ্চয়ই দিতাম। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার গার্লফ্রেন্ডের ওই গাড়িটা খুব পছন্দ, তাই আমি আপনার কাছ থেকে গাড়িটা নিয়েছিলাম। বিশ্বাস করতে সময় লাগে, ভাঙতে নয়। আর তুমি আমার বিশ্বাস ভেঙেছো, তাই কাল থেকে তোমার আর অফিসে আসার কোনো প্রয়োজন নাই। স্যার, এরকম করবেন না স্যার। স্যার, নেক্সট টাইম এমন ভুল আর আমার হবে না স্যার, এরকম করবেন না। তুমি গাড়ির চাবিটা দাও আমাকে। আমি তোমাকেই বলছি, তোমার মতো মেয়ের এটাই হওয়া উচিত। কি বলেছিলে আমাকে? আমি কিছুই করতে পারি নাই। কি করতে পেরেছি আর কি করতে পারি নাই সেটা তো তুমি নিজের চোখেই দেখলে। আর হ্যাঁ, তোমাকেই বলছি, তোমার কাছে এই গাড়িটা যতদিন আছে, এই মেয়েটাও ঠিক ততদিন তোমার কাছে আছে। এই গাড়িটা যখন আর তোমাদের কাছে থাকবে না, এই মেয়েটাও আর তোমার কাছে থাকবে না। আর কতদিন এভাবে বয়ফ্রেন্ডের টাকায় লাক্সারি জীবনযাপন করবে? এবার একটু বড় হও, নিজে কিছু করতে শিখো, নিজের জন্য আত্মসম্মান বোধটুকু জোগাড় করো। সরে এখান থেকে। ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি, সব ভেঙে যাবে ভাবে ভাবতে পারিনি, তুই ছাড়া